পাখিরা তখন নিজের এত সাহস দেখে নিজেই খুশিতে জ্ঞান হারিয়ে ফেলে। যাই হোক, কিছুক্ষণ পরে ঈগল পাখিটি একে একে সব পিগদেরকে আক্রমণ করে পাখির ডিমগুলো ওখান থেকে উদ্ধার করে তার নখের সাথে ঝুলিয়ে নিয়ে যেতে থাকে। তখন অ্যাংরি বার্ডও জাল ধরে থাকে। কিন্তু এরপরে একে একে সব পিগগুলো তাদের একে অপরের পা ধরে শিকলের মতো অ্যাংরি বার্ড সহ ডিমগুলোকে টেনে ধরে। অনেক টান লেগে ওখান থেকে একটা ডিম তখন বের হয়ে যায়। অ্যাংরি বার্ড তখন ওই একটা ডিমকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখে ওই জালটি ছেড়ে দেয়। ওদিকে অ্যাংরি বার্ড সেই ডিমটা বাঁচানোর চেষ্টা করতে থাকে, আর ঈগল পাখিটি ডিমগুলো নিয়ে সামনের দিকে আগাতে থাকে। কিন্তু লিওনার্ড তখন অ্যাংরি বার্ডের কাছ থেকে ডিমটি নিয়ে যায়। কিছুক্ষণ পরে সে ওই ডিমটা সিদ্ধ করতে থাকে। তখন অ্যাংরি বার্ড মনে মনে বুদ্ধি করে সব কাজ আসলে রাগ দেখিয়ে হয় না। তাই সে পিগটিকে মিথ্যা প্রশংসা করতে থাকে আর ওয়েট করতে থাকে কখন উপর থেকে বিশাল সেই ডিম সেদ্ধ করার পাতিলটি নিচে এসে পড়বে। কিছুক্ষণ পরে ওটা নিচে এসে পড়লে অ্যাংরি বার্ড ডিমটি তার কাছে নিয়ে সেখানে লুকিয়ে পড়ে। আর তখনই ওখানে থাকা পট্টগুলো কেটে বিশাল আকারে ব্লাস্ট হয়। ঈগল পাখিটি তখন তাদের সমস্ত ডিম নিয়ে অনেক কষ্টে ওখান থেকে ফিরে আসে। সমস্ত পাখিরা তাদের ডিম ফেরত পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। কিন্তু একজোড়া পাখি তাদের ডিম খুঁজে পাচ্ছিল না। তারা সবাই মনে করে হয়তো অ্যাংরি বার্ড ওই ব্লাস্টে ওখানেই মারা গিয়েছে। তারা সবাই তখন কান্না করতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরে ওখান থেকে অ্যাংরি বার্ড জেগে ওঠে। তবে সেই ডিমটি ভেঙে গিয়েছিল। এটা দেখে তারা সবাই অনেক কষ্ট পায়। তবে এরপরে দেখা যায় আসলে ওই ডিমটি থেকে 3টি বাচ্চা বের হয়েছে। অ্যাংরি বার্ড তখন তাদেরকে তাদের বাচ্চাগুলো ফিরিয়ে দেয়। এরপর তারা সবাই মিলে তাদের খুব কাছেই অ্যাংরি বার্ডের জন্য একটা বাড়ি বানিয়ে দেয়। বাকি সমস্ত পাখিরা অ্যাংরি বার্ডকে তাদের সর্দার হিসেবে মেনে নেয়। ও হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, এই মুভির দ্বিতীয় পার্ট রয়েছে। আপনারা সেটা দেখতে চান কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ফিরছি কয়েকদিনের মধ্যেই। আল্লাহ হাফেজ। অ্যাংরি বার্ড মুভির প্রথম পর্বে আপনারা দেখেছিলেন লাল টুকটুকে পাখিটা কিভাবে নিজের জীবন বাজি রেখে শত্রুদের হাত থেকে সমস্ত পাখির ডিমগুলো বাঁচিয়েছে। দ্বিতীয় পার্ট দেখার জন্য আপনারা অনেক অনেক কমেন্ট করেছেন, তাই আজকে আপনাদেরকে অ্যাংরি বার্ড মুভির দ্বিতীয় পার্টের গল্প শোনাবো। আর হ্যাঁ, এই মুভির প্রথম পার্টটি না দেখে থাকলে আই বাটনে ক্লিক করে সবার আগে সেটা দেখে আসুন। তো চলুন গল্পটি শুরু করা যাক। বার্ড আইল্যান্ডে পাখিরা এখন এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যাওয়ার জন্য গতি ব্যবহার করে। বাচ্চা পাখিগুলোর মা বাবা তাদের ছোট ছোট বাচ্চাদেরকে একবার গল্প শোনায়। তখন পিচ্ছি পিচ্ছি পাখিগুলো বলতে থাকে, আমরাও বড় হয়ে অ্যাংরি বার্ডের মতো সাহসী পাখি হব। যাই হোক, এদিকে আমাদের অ্যাংরি বার্ড এখন সমস্ত পাখির মধ্যমণি হয়ে গেছে। নদীর কিনারায় বালুর ভেতরে চুপি চুপি বসে সে শত্রুদের উপর নজর রাখছিল। সে তার বন্ধু বোম এবং চাককে জিজ্ঞেস করে, এই তোরা কি আমাদের শত্রু পিগদের কোনো ধরনের খোঁজ খবর পেয়েছিস? তখন তারা দুজন বলে, এদের আমরা কোনো খোঁজ পাইনি। অ্যাংরি বার্ড তখন তাদের কাছ থেকে দূরবীন নিয়ে দেখতে থাকে আসলে পিগরা কোথায় কি করছে। ঠিক একটু পরে কিছু একটা জিনিস তাদের দিকে উড়ে উড়ে আসছিল। অ্যাংরি বার্ড তখন সবাইকে বলতে থাকে, আরে শত্রুরা আমাদের দিকে কেক ছুঁড়ে মেরেছে, তোরা সবাই নিচু হয়ে যা। তারা তখন সবাই মিলে বালুর ভেতরে লুকিয়ে পড়লেও ওখানে আরেকটা পাখির উপরে সেই কেকটি এসে পড়ে। তখন অ্যাংরি বার্ড দূরবীন দিয়ে দেখে যে পিগরা এই কাজ করেছে। তখন সে পিগদের উদ্দেশ্যে বলতে থাকে, এর জবাব আমি অবশ্যই তোদেরকে দেব। যাই হোক, প্রতিশোধ নেওয়ার জন্য একটু করে একটা বুদ্ধি দিয়ে পিগদের দিকে হট টমেটো সস তারা ছুঁড়ে মারে। কিন্তু পিগরাও ছেড়ে দেওয়ার পাত্র নয়। তারা তখন উল্টো একটা আতশি গাছ দিয়ে বাচ্চা পাখিগুলো বেলুন ফাটিয়ে দেয়। সেজন্য পাখিরা তখন সমুদ্রে ঢেউ তুলে পিগদের উল্টা জবাব দেয়। কিন্তু পিগরা ছিল অনেক বেশি চালাক, তাই তারা তখন বস্তা ভরে সামুদ্রিক কাঁকড়া পাখিদের এখানে ফেলে যায়। এরপর অ্যাংরি বার্ড তার বন্ধু বোমকে নিয়ে কাঁকড়াগুলোকে মারতে থাকে, আর দূর থেকে লিওনার্ড দূরবীন দিয়ে এসব দেখে মজা পাচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পরেই পিগদের আইল্যান্ডে বিশাল বড় একটা বরফের টুকরো এসে পড়ে। তখন লিওনার্ড বলতে থাকে, না, এটা তো পাখিদের আইল্যান্ড থেকে আসেনি, তাহলে এটা কোথা থেকে এসেছে? তারপর সে তার দূরবীনটা বড় করে দেখে যে অন্য একটা আইল্যান্ড থেকে এটা এসেছে। যাই হোক, কিছুক্ষণ পরে লিওনার্ড বেলুন উড়িয়ে অ্যাংরি বার্ডের কাছে একটা চিঠি দেয়। সেখানে লেখা থাকে, পিগ এবং পাখিরা আবার বন্ধুত্ব করতে চায়। তখন অ্যাংরি বার্ড বলে, এটা নিশ্চয়ই ওদের আবার নতুন কোনো চালাকি। কিন্তু কিছুক্ষণ পরে ওখানে আরো হাজার হাজার বেলুন চলে আসে, আর প্রত্যেকটা বেলুনের মধ্যেই ওই একই কথা লেখা। সোহেল রানা অ্যাংরি বার্ড বলতে থাকে, আমি বুঝতে পারছি না ওরা কেন আমাদের সাথে বন্ধুত্ব করতে চাচ্ছে। তখন তার বন্ধুরা বলে, তাহলে তো খুবই ভালো, ওদের সাথে আর আমাদের এত মারামারি করতে হবে না। কিন্তু
কিন্তু অ্যাংরি এই কথায় একদমই রাজি হচ্ছিল না, কেননা সে ভয় পাচ্ছিল যদি পিগদের সাথে তাদের বন্ধুত্ব হয়ে যায় তাহলে হয়তো সে আবার একা হয়ে যাবে। তখন ওখানকার একটা ডাক্তার পাখি বলে, তোমরা তোমাদের বন্ধুকে নিয়ে কোথাও ঘুরে আসো। অ্যাংরি বার্ডের মন ভালো করার জন্য চাক এবং বোম তাকে নিয়ে একটা পার্টিতে চলে আসে। যদিও অ্যাংরি বার্ডের এসব কোনো কিছুই ভালো লাগছিল না, কিন্তু তার বন্ধুরা ওখানে খুব মজা করছিল। আসলে তারা ওখানের অন্য পাখিগুলোকে পটানোর চেষ্টা করছিল। যাই হোক, এদিকে লিওনার্ড কয়েকজন বিজ্ঞানী নিয়ে সেই বরফের টুকরোটি পরীক্ষা করছিল। আসলে এই বরফের টুকরোটি এসেছে অন্য আরেকটি আইল্যান্ড থেকে। এই আইল্যান্ডের মূলত সবকিছুই বরফে ঘেরা, আর ওই আইল্যান্ডের মালিক হচ্ছে যেটা নামের একটা মেয়ে ঈগল। তাদের এই আইল্যান্ডে টুথপেস্ট থেকে শুরু করে মাছ পর্যন্ত সবকিছুই বরফে ঘেরা থাকে। এখানকার সবার জীবন একদমই দুর্বিষহ হয়ে উঠেছে। তাই এই আইল্যান্ডের ঈগলটি চায় যে করেই হোক না কেন তারা বার্ড আইল্যান্ড কিংবা পিগদের আইল্যান্ড দখল করে নিবে। যাই হোক, এদিকে আমাদের অ্যাংরি বার্ড পার্টি করে এসে বাসায় খেয়ে দিয়ে ঘুমাচ্ছিল। ঠিক তখনই তার দরজায় লিওনার্ড চলে আসে। অ্যাংরি বার্ড তাকে দেখেই দরজা আটকে দেয় আর বলতে থাকে, তুই এখানে কেন এসেছিস? তুই আমাদের ডিমগুলো খেয়ে ফেলতে চেয়েছিলি, তাই না? তখন লিওনার্ড বলে, দেখ ভাই, আমাদের পুরনো শত্রুতা এখন ভুলে যা। আর আমি তো তোদের ডিমগুলো তখন খাই নাই, তাই না বল? কিন্তু অ্যাংরি বার্ড তার কোনো কথাই শোনে না। সে তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। তখন লিওনার্ড বলে, আরে ভাই, তুই আমার কথা একটু শোন, সামনে আমাদের খুব বিপদ আসতেছে। অন্য আইল্যান্ডের প্রাণীরা আমাদের আইল্যান্ড দখল করে নেয়ার চেষ্টা করছে। শুরুতে অ্যাংরি বার্ড তার কথা একদমই বিশ্বাস করছিল না। যখন লিওনার্ড তাকে ওই ঈগলের আইল্যান্ডের ছবিগুলো দেখায়, তারপর সে বিশ্বাস করে। এবার তারা দুজন শত্রু থেকে বন্ধু হয়ে যায়। এরপর তারা বুম এবং চাকের কাছে যায়। তারা তিনজন মিলে এরপর সেই মাইটি ঈগলের কাছে আসে। কিন্তু মাইটি ঈগলটি বরফের আইল্যান্ডের ঈগলের কথা শুনেই ভয়ে পালিয়ে যায়। তখন তারা উপায় না পেয়ে বলতে থাকে, যেহেতু ঈগলটি আমাদের কোনো সাহায্য করলো না, তাই অবশ্যই আমাদেরকে একটা ইঞ্জিনিয়ার প্রয়োজন, যেন আমরা তার সাহায্যে কোনো উপায়ে ওই ঈগলের আইল্যান্ডে যেতে পারি। তখন চাক বলে, আরে আমার বোন সিলভারই তো একটা ইঞ্জিনিয়ার। এরপর তারা সবাই মিলে চাকের বোন সিলভারের কাছে যায়। সিলভারও তাদের সব কথা শুনে তাদেরকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। এবার সবাই মিলে প্ল্যান করতে থাকে কিভাবে ওই আইল্যান্ডের ভেতরে তারা প্রবেশ করবে। তখন লিওনার্ড ছবি দেখিয়ে এসব কিছু তাদেরকে বুঝাচ্ছিল, কিন্তু অ্যাংরি বলে, আরে তুই না, এটা আমি বুঝাবো। এই বলে তারা দুজন আবার ঝগড়া শুরু করে দেয়। তখন সিলভার বলে, তোমরা যদি এমন ঝগড়া করো তাহলে কিন্তু আমরা কেউই কোনো সমাধান খুঁজে পাবো না। যাই হোক, অ্যাংরি তখন সবাইকে বলতে থাকে, সর্বপ্রথম আমাদেরকে ওখানে চুপি চুপি প্রবেশ করতে হবে। তারপর যে মেশিনটার ভেতর দিয়ে কেন সে গেল চলে আমাদের দিকে নিক্ষেপ করে যায়নি সেটা নষ্ট করে শুনকে দিতে বলে? হবে। এরপর তারা সবাই ঈগল আইল্যান্ডের মালিক জেটার ছবি দেখে, কিন্তু এবারও মাইটি ঈগল ওই ছবিটি দেখে ভয় পেয়ে যায়। তখন অ্যাংরি জিজ্ঞেস করে, আপনি কি এই ঈগলটাকে চিনেন? কিন্তু মাইটি ঈগল বলে, না, আমি ওকে কখনো দেখিনি। অ্যাংরি সমস্ত কথা শুনে সিলভার বলে, না, এসব বুদ্ধি তো একদমই কাজ হবে না। আমরা আসলে ওখানে যাব কিভাবে, আর কিভাবে বা তাদের যন্ত্রগুলো নষ্ট করব? তবে তোমাদের কাছে কি কোনো ম্যাপ রয়েছে? এরপর তারা ওই বরফ আইল্যান্ডের একটা ম্যাপ খুঁজে পায়, কিন্তু ঠিক তখনই ওই বরফ আইল্যান্ড থেকে বিশাল একটা বড় বরফের টুকরো তাদের উপরে এসে পড়ে। মাইটি ঈগল তখন তাদের সবাইকে নিয়ে কোনো মতে উড়ে উড়ে ওখান থেকে বের হয়ে আসে। আর এসব কিছুই বরফের আইল্যান্ড থেকে যেটা দেখছিল আর অনেক বেশি মজা পাচ্ছিল। কিছুক্ষণ পরে তারা সবাই যখন প্রায় পড়ে যাচ্ছিল, তখনই ওই ম্যাপের চার কোণায় চারজন ধরে ফেলে। কিন্তু এরপরেই তাদের ওজনের কারণে ওই ম্যাপটি ফেটে যেতে শুরু করে। যখন তারা একদম নিচে পড়ে যাবে, ঠিক তখনই সিলভার উড়ে গিয়ে ম্যাপের ছেঁড়া জায়গাগুলো সেলাই করে দেয়, যার ফলে তারা সবাই ঠিকঠাক মতো নিচে এসে পড়ে। তখন অ্যাংরি সিলভারকে অনেক ধন্যবাদ দেয়, কিন্তু কিছুক্ষণ পরে মাইটি ঈগল বলতে থাকে, হায় রে, শত্রুরা আমার ঘর ভেঙে ফেলেছে। এ কথা শুনে ওখানকার সমস্ত পাখিরা বাইরে বের হয়ে আসে। তারা সবাই দেখে যে মাইটি ঈগলের ঘর ভেঙে দিয়েছে। সেজন্য তারা সবাই অনেক বেশি আতঙ্কিত হয়ে যায়, কেননা যদি মাইটি ঈগলের ঘরে ভেঙে যায় তাহলে তাদের অবস্থা কি হবে। কিন্তু অ্যাংরি বলে, আমি বেঁচে থাকতে তোমাদের কোনো ধরনের ক্ষতি হতে দেব না, আমি অবশ্যই তোমাদের সবাইকে রক্ষা করব। তখন তারা সবাই মিলে একটা সাবমেরিনে করে ঈগল আইল্যান্ডের দিকে যাত্রা শুরু করে। আপনারা গত পর্বেই দেখেছিলেন পিগদের কাছে অনেক আধুনিক আধুনিক যন্ত্রপাতি রয়েছে। তাদের কাছে এমন একটা স্প্রে আছে, ওটা যদি কারো উপরে স্প্রে করে দেওয়া হয় তাহলে সেই ব্যক্তি একদম গায়েব হয়ে যাবে। আর এই জেল যদি কারো গায়ে মাখা হয় তাহলে আগুন লাগলেও তার কিচ্ছু হবে না। এরপর পিগদের বিজ্ঞানী বলে, আমার কাছে একটা ট্র্যাকিং মেশিন রয়েছে,
আশেপাশে যদি কোনো ঈগল থাকে তাহলে এই মেশিনটা আমাদের সেটা জানিয়ে দেবে। আর এসব আধুনিক জিনিসপত্র সবকিছুই ওই সাবমেরিনের মধ্যে ছিল। কিন্তু অ্যানিবার বলে, আমার মনে হয় এসব যন্ত্রপাতি দিয়ে কোনো কাজ হবে না। তখন সিলভার তাকে ডেকে নিয়ে বলে, দেখো আমরা সবাই এখানে টিম হয়ে কাজ করছি। আমরা যদি সবাই একসাথে থাকি তাহলে অবশ্যই আমরা শত্রুদের মোকাবেলা করতে পারবো। যাই হোক, ভিডিওর মাঝখানে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়ে নেই। আপনি কি জানেন, ঘরে বসেই দেশের যে কোনো প্রান্ত থেকে সহজেই ঔষধ যাবতীয় হেলথ কেয়ার প্রোডাক্ট অর্ডার করতে পারেন আরোগ্য অ্যাপে। আরোগ্য একটি হেলথ কেয়ার প্ল্যাটফর্ম, যেখানে প্রতিটি ওষুধের বিস্তারিত বিবরণ, জেনেরিক অনুযায়ী বিকল্প কোম্পানির ওষুধের বিবরণ ও দাম